প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অতি সহজে ভিডিও এডিটিং করবেন। এর আগে আমি এ নিয়ে আরও 4টি ভিডিও আমি দিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। অতি সহজে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। সেই যে অ্যাপটির মাধ্যমে আপনারা এডিট করবেন সেই অ্যাপটি হচ্ছে ইনশট। এই ইনশটের মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে ক্লিক করার পর সেম এভাবে যে আগে ইন্টারফেস আসতো সেই সেম ইন্টারফেস চলে আসছে। যেহেতু আমরা ভিডিও এডিট করছি, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওতে আপনি ক্লিক করবেন, এবং নিউয়ে ক্লিক করার পরেই কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। মনে করেন আমি এই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে ইনশট লেখা রয়েছে লোগোটায়, সেই লোগোটাকে রিমুভ করতে হবে। তাহলে কোথায় ক্লিক করব? এখানে ক্রস চিহ্ন রয়েছে, দেখেন সেই ক্রস চিহ্নে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনশট প্রো, একটা হচ্ছে ফ্রি রিমুভ। ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। অ্যাড আসতে পারে, আবার নাও আসতে পারে। অ্যাড আসছে, দেখেন শেষ হওয়ার পর উপরের দিকে ডান দিকে ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করলে অ্যাডটা চলে যাবে, এবং দেখেন ইনশট লেখাটা এখানে আর নেই। এখন এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কিন্তু আমি ইনশটের এই অপশনগুলো নিয়ে কথা বলেছি, আপনারা দেখে নেবেন। আরও রয়েছে, দেখেন আমি অ্যানিমেশন পর্যন্ত আপনাদের আমি দেখিয়েছি। আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমি এই যে এআই কার্ড রয়েছে, এই কার্ড থেকে শুরু করব। তবে এআই কার্ডটা হচ্ছে আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা আসলে ফ্রড যারা ব্যবহার করে এরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারে, নাহলে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। দেখেন তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই কার্ডে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে ফ্রড চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। যারা টাকা দিয়ে এআই ব্যবহার এই ইনশট ব্যবহার করেন তারাই শুধু এটা ব্যবহার করতে পারবেন। দেখেন তারপর আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনাকে কী করতে, দেখেন কি বলছে, 7 days ফ্রি ট্রায়াল। আপনি 7 দিন এটা ফ্রি ট্রায়াল করতে পারবেন। আমি 7 দিনে ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কার্ড চাচ্ছে, অর্থাৎ আমরা টাকা দিয়ে এটা কিনতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ইউজ করব, আমরা টাকা দিয়ে কেনার দরকার নেই, আমরা এইটা ব্যবহার করব না, এই কার্ড আমরা ব্যবহার করব না। আমরা এটা রিপিট করছি, ব্যাক করে চলে যাচ্ছি। আমাদের এআই কার্ড প্রয়োজন নেই, আমরা এআই কার্ডটা এখন ব্যবহার করব না। এখন ভয়েস পরে আসছে ভয়েস এক্সচেঞ্জ। দেখেন ভয়েস এক্সচেঞ্জ হচ্ছে ভয়েসটা পরিবর্তন করা। দেখি কি হয়। আমি ভয়েসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন মূল ভয়েসটা আপনি দেখবেন। ভয়েসটা দেখবেন। এখন আমি দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, সে একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ভয়েস অনলি, শুধু ভয়েস থাকবে। দেখেন প্রথম যে অপশনটা রয়েছে ভয়েস অনলি,
শুধু ভয়েস থাকবে। একটু লক্ষ্য করেন, এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখেন কি লেখা আসছে, দেখেন অল ইনক্লুসিভ ইনশর্ট ফ্র। সবগুলো কিন্তু আপনার ফ্রতে শুধু ব্যবহার করতে পারবেন, ফ্র ছাড়া এগুলো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ টাকা দিয়ে এগুলো কিনে ব্যবহার করতে পারবেন। কারণ আমি স্ট্রংয়ে দিয়ে দেখি এটা কি দেখায়, এটা হচ্ছে অল ইনক্লুসিভ। দেখেন এটা আমরা ব্যবহার করতে পারবো না, দেখি সবগুলা, অর্থাৎ এখানে ভয়েস এক্সচেঞ্জের ব্যাপার সবগুলোই কিন্তু আপনি ইনশর্ট প্রোতে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা ভয়েস এক্সচেঞ্জও ফ্রিতে ব্যবহার করতে পারবো না, আমরা বেরিয়ে আসছি। ক্রপ, এরপরে আসছে ক্রপ। ক্রপের কাজ আমি আগেও দেখিয়েছি, এখন আমি দেখাচ্ছি। ক্রপে ক্লিক করবেন, ক্রপের কাজ হচ্ছে আপনি উপর নিচ বা সাইড যদি কাটতে চান তাহলে কাটতে পারবেন। দেখেন যদিও আমি আগে দেখিয়েছি, এখানে ধরে কোণার মধ্যে ধরে এটা নিচে নামাতে পারবেন, এটা মানে একটু উপরে তুলবেন, এটা তুলতে পারবেন। সাইড যদি কাটতে চান সাইড কাটতে পারবেন। এটা হচ্ছে ক্রপের কাজ। আমি উপর এবং নিচে একটু কাটলাম, দেখেন এটা হচ্ছে ক্রপের কাজ। এখন দেখেন সুইচের তেমন কোনো কাজ নেই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন সুইচটা হচ্ছে আপনার এই যে কার্সরটা রয়েছে, কার্সর, সেই কার্সরটা যেখানে রাখবেন, দেখেন এই একদম শেষের দিকে রাখলাম, রেখে এটাকে স্প্লিট করতে হবে। যে অংশটাকে আমি সুইচ করব, স্প্লিটে ক্লিক করব। দেখেন এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, আমি ডানের পার্টটা সুইচ করব, সুইচে ক্লিক করব। দেখেন এটা উপরে চলে গিয়েছে। দেখেন চলছে ভিডিওটি চলছে এবং এখানে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে সুইচের কাজ। আচ্ছা, এটা সুইচের তেমন কোনো কাজ নেই, ঠিক আছে, সুইচটা আপনার ব্যবহার না করলেও চলবে। এরপর রয়েছে এনহ্যান্সটা কি আমরা একটু দেখি। দেখেন এনহ্যান্সে কিন্তু এটা ব্যবহার করতে হবে। দেখেন 3বার আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো, আর নাইলে না হয় বেশি ব্যবহার করতে পারবো না। দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু এনহ্যান্স থেকে বের করে দিয়েছে। এনহ্যান্সেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরে স্টেবিলাইজার, দেখি স্টেবিলাইজারের কাজটা কি। স্টেবিলাইজারের কাজটা হচ্ছে স্টেবিলাইজারের কাজটা কি সেটা করার পর দেখেন আমি রাখলাম। এটা হচ্ছে স্টেবিলাইজার হচ্ছে জুম, হালকা একটু জুম হবে, হালকা একটু জুম আউট হবে। লক্ষ্য করেন দেখেন দুইটা বাড়ছে, দেখেন একটু জুম হচ্ছে, দেখেন একটু লক্ষ্য করবেন ছবির, আপনি একদম একটু নিচের দিকে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন স্টেবিলাইজারের কাজটা কি। দেখেন দেখেন একটু হালকা জুম হচ্ছে, দেখেন 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 এটা হচ্ছে স্টেবিলাইজারের কাজ। যেহেতু আমি জুম ইন বা আউট কিছুই করব না, তাহলে অরিজিনালে আমি ক্লিক করে আমার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। অরিজিনালে ক্লিক করে রাইটে ক্লিক করবেন। আচ্ছা, এখন একটা দেখেন আমি সুইচের মধ্যে কিন্তু একটা সাইড আমি সুইচ করেছিলাম, এখানে কিন্তু ভিডিওটা আর যাবে না, অর্থাৎ এটা আপনি
এভাবে রাখতে পারেন বা একদম কেটে দিতেও পারেন, ঠিক আছে। চুজ না করে আপনি কেটে দিতে পারেন। দেখেন ভিডিওটা এরপরে আর যাবে না। নিচে দিকে একটা লেয়ার চলে আসছে, দেখেন আকাশি কালার, সেটা হচ্ছে চুইজের কাজ। এরপরে আমি দেখাচ্ছি কাট আউট। এই যে কাট আউট আর রয়েছে, সেই কাট আউটের কাজটা কি? কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, কাট আউট, ক্রোমা। আমি প্রথম কাট আউট দেখাচ্ছি, যে কাট আউটের কাজটা কি? ক্লিক করবেন। দেখেন এটার কাট আউটের কাজ, এটার পাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল, যা ছিল সব কিন্তু চলে গিয়েছে। দেখেন দেখতে পাচ্ছেন কাট আউটের কাজটা কি? দেখেন এটা কাজ করছে, কিন্তু বাড়ছে 34%, একটু সময় নেবে। পুরোপুরি কাজ হচ্ছে মানে 100% হওয়ার পর এটা সময় নিচ্ছে। একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করছি। এখন পুরোপুরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে কাট আউটের কাজ। এবার আপনি রাইটে ক্লিক করবেন। আপনি যেটা করতে চান ডাইরেক্ট এটা করার পর রাইটে ক্লিক করবেন। এটা আমি করবো না, আমি রাইটে ক্লিক করছি না। এখন আমি ক্রোমার কাজটাকে একটু সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। আমি পূর্বে শিফট ব্যাকে দিয়ে দিবেন। আমি ক্রোমাতে ক্লিক করছি। ক্রোমাতে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে ক্রোমার কাজ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা গোল আকৃতির লেয়ারের মতো আসছে, সেটার মধ্যে ক্লিক করবেন। সেটার কাজটা কি দেখি? সেটার কাজটা হচ্ছে আপনি এটার কালারটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা যেদিকে যাবে সেদিকে কিন্তু এটা পরিবর্তন হবে। দেখেন লেয়ার ধরে এইটার ধরে আমি টানছি, এটা হচ্ছে ক্রোমার কাজ। আসলে কাট আউটের তেমন কোনো কাজ নেই। আমি যেহেতু করব না এগুলা, আমি আন্ডুতে ক্লিক করব। এখন আমি মার্কসের কাজ করছি। কাট আউটটা হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে আপনার স্টেবিলাইজারের কাজ, কাট আউটের কাজ। এখন দেখব আমরা মার্কসের কাজ। মার্কসের কাজটা কি? মার্কসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আমি এক এক করে দেখাচ্ছি। প্রথমটার মধ্যে আমি ক্লিক করছি। দেখেন ভিডিওটা মার্কস হয়ে গেছে। মার্কস হয়ে গেছে বলতে আপনার ভিডিওটা আপনার বিভিন্ন ডিজাইন করে রাখে অনেকে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই যে ধরে। এটা হচ্ছে মার্কসের কাজ। আমি এর পরেরটাতে ক্লিক করছি। দেখেন সুন্দর লাগছে। আবার আমি পরেরটাতে ক্লিক করছি। দেখেন এটা আরও ডিজাইন ধরাতে পারেন। দেখেন একটু সাদা চলে আসছে।
আর আমি ত্রিভুজে যে ক্লিক করি, সরি বৃত্ততে ক্লিক সার্কেলে ক্লিক করছি, দেখেন আপনি এভাবে এটা রাখতে পারেন। এরপরে আমি এই যে লাভে ক্লিক করছি, এটাই রাখতে পারেন। পরেরটাতে ক্লিক করছি, এটা এভাবে রাখতে পারেন। পরেরটাতে ক্লিক করছি, এটা এভাবেও রাখতে পারেন। এবারে এটা দেখেন ত্রিভুজ আকৃতির ওইটা রাখতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, এভাবে ছোটো বড়ো করতে পারবেন। আমি স্টারে রাখছি, দেখেন এখন ভিডিওটা এইভাবে করেন যদি, তাহলে স্টারে থাকবে। এটা এইভাবে রাখতে পারেন, দেখেন আর নেই। এটা হচ্ছে মার্কসের কাজ। ভিডিওটা বিভিন্ন ডিজাইনে আপনি এটা রাখতে পারবেন। আমি বৃত্ত আকারে রাখছি, দেখি কি দেখায়। এই যে বৃত্ত আকারে রেখে আপনি কি করবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ভিডিওটা আপনার বৃত্ত আকারে হয়ে যাবে, দেখেন পুরো ভিডিওটা বৃত্তের মতো হয়ে যাবে। পুরো ভিডিওটা আপনার বৃত্ত আকারে চলবে। এটা হচ্ছে মার্কসের কাজ। আমি আবার অরিজিনালে চলে যাচ্ছি। অরিজিনালে তো মার্কসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এটার মধ্যে ক্লিক করলে অরিজিনালে চলে যাবে। এবার রাইট চিহ্নে ক্লিক করলে আমার ভিডিওটা অরিজিনাল চলে আসছে। এখন আমি দেখাবো অপাসিটি। এই অপাসিটিটার কাজটা কি দেখেন। অপাসিটির মধ্যে ক্লিক করব। অপাসিটিতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে, সেটাকে কমাতে পারবেন বাড়াতে। দেখেন এইটি হচ্ছে অপাসিটির কাজ। এটা লাইটটা একটু কমে দিতে, একদম কালো হয়ে গেছে উপর, দেখেন এটা হচ্ছে অপাসিটির কাজ। দিয়ে আপনি আপনার রাইট চিহ্নে ক্লিক করলে এটা এভাবে চলে আসবে। যেহেতু আমি এটা করছি না, আমি বেঁকে চলে যাচ্ছি। এটা হচ্ছে অপাসিটির কাজ। এখন দেখেন অপাসিটির পরে আসছে রিপ্লেস। রিপ্লেসের কাজটা কি একটু দেখি। রিপ্লেসের কাজটা হচ্ছে আপনার দেখেন রিপ্লেসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসছে। এখন গ্যালারিতে ক্লিক করবেন। আমি এই ভিডিও রিপ্লেস করব। দেখেন রিপ্লেসমেন্ট মানে কি, রিপ্লেসমেন্ট হচ্ছে একটা জায়গার মধ্যে আর একটা এনে বসানো। ক্লিক করার পর আপনি কি করবেন, রাইট চিহ্নে ক্লিক করবেন। দেখেন এটা রিপ্লেস হয়ে গিয়েছে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আমি যেহেতু এটা করছি না, তাই আমি আমার পূর্বের ভিডিওতে ফিরে আসছি। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে ভয়েস এফেক্ট। ভয়েস এফেক্টের মধ্যে ক্লিক করি। এখন ভয়েসটা একটু লক্ষ্য করেন, এখানে অনেকগুলো অপশন চলে আসছে, কিছু প্রো আসবে। দেখেন এটা হচ্ছে প্রোটা আমরা ব্যবহার করতে পারবো না। এখন আমি এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে হট। এখন আমি ক্যারেক্টারগুলো দেখাচ্ছি। ক্যারেক্টার প্রথম যেটা, সেই প্রথমটার মধ্যে আমি একটু ক্লিক করছি। দেখেন ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন। আমি এর পরেরটায় ক্লিক করছি, পরেরটাতে ক্লিক করি, দেখেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা চেঞ্জ করি, এটা মহিলাদের ভয়েস হয়ে গিয়েছে। আমি এর পরেরটায় ক্লিক করছি, দেখেন আমি এর পরেরটায় ক্লিক করছি, এরপর আরেকটা ক্লিক করছি, দেখেন এটা ইকো হচ্ছে। এরপর এটা দিচ্ছি,
এরপর এটা দিচ্ছি, এরপর এটা দিচ্ছি, আমার পয়টা দিচ্ছি। কমেডি ভিডিওতে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এরপর এটা দিচ্ছি, এটা হচ্ছে ক্যারেক্টারের কাজ। এরপর এদিকে হটে ক্লিক করি, আমি অরিজিনালে চলে যাচ্ছি, অর্থাৎ আমার কোনো ভয়েস দিচ্ছি না। এটা হচ্ছে তার অরিজিনাল ভয়েস, মানে হটের এটাতে ক্লিক করছি। দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এটাতে ক্লিক করুন, এরপর এটা ক্লিক করুন, এরপর এটা ক্লিক করছি, আমি এরপর এটা এরপর এটা ক্লিক করছি। দেখুন এটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে প্রো চিহ্ন। এরপর এটা ক্লিক করছি, এটা ক্লিক করছি, এটা ক্লিক করছি, এটা ক্লিক করছি। এটা হচ্ছে আপনার ভয়েস এফেক্টের কাজ। আমি যেহেতু কিছুই করব না, আমি অরিজিনাল ক্যারেক্টারে ক্লিক করে আমি দেখে ফিরে যাচ্ছি, তো অরিজিনাল যে সাউন্ড সেটাই চলে আসছে। এখন আপনি রাইট চিহ্ন দিয়ে চলে যাবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশো ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো অপশন আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তাই আমি ধাপে ধাপে বিভিন্ন পর্বের মাধ্যমে আমি আপনাদের সেই অপশনগুলো দেখানোর চেষ্টা করছি। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।